वासा ब्रह्मचारिण्यै प्रवासपुनश्च बहुहुं हरनगरेश्वराय महाशिवाय नमः देशारा पुण्यश्चं केशवाय। শিব মন্দিরে জল ঢালতে জল না, এখানে দুধ, গঙ্গা জল সমস্ত কিছু একসাথে করে নিয়েছি। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়েছে দেখতে পাচ্ছেন, সে তো এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এই কাজগুলো কিন্তু বহু পুরনো কাজ। কারণ এই যে হাতির স্ট্রাকচারটা আপনাদেরকে দেখায়, যেই মা অলয়চণ্ডীকে মানসিক করে আমাদের জিজু আর কি, মানে মৃত্যুঞ্জয় দা, এই যে অনন্যাকে পেয়েছে, মানে আমাদের মাইতোমার এই অলয়চণ্ডীকে মানসিক করে। সত্যি ওর গুড মর্নিং টু এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমি তো অবভিয়াসলি খুব ভালো আছি এখন, কারণ আমি অনন্যার সাথে আছি। তো অনন্যা এখানে রেডি সেডি হয়ে গেছে। মানে হচ্ছে আজকে হলো সোমবার, আর সোমবারে আমরা জল ঢালতে যাওয়ার কথা ছিল আজকে 108 শিব মন্দিরে বর্ধমানে। কিন্তু মানে ভাগ্যবশত আমাদের ভাগ্যটা এতটাই, হ্যাঁ দুর্ভাগ্যবশত আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে কারণে আজকে আমরা যেতেই পারলাম না। আমরা অন্য দিন যাবো, প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। তো ওদের বাড়িতে আপনাদেরকে আগের দিনে আমি বলেছিলাম ভিডিওতে ওই যে শিব ঠাকুরের কথা, তো ওদের বাড়িতে 4টা শিব ঠাকুর আছে, এত সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন। এত বড় বড় শিবলিঙ্গ রয়েছে, এত সুন্দর বাড়ির মহাদেব। তো ওখানেই আমরা স্নান টান করে একটু রেডি হয়েছি। ওখানে যে জল ঢালবার এই যে সুন্দরী এত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা বিয়ের পর দেখছেন প্রথমবার ওকে এই সাজে, প্রথম, হ্যাঁ আমার ব্লগে হয়তো প্রথমবারই হচ্ছে, মানে এর আগে শাড়ি পরে এরকম সুন্দর সাজে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এখন আমরা যাচ্ছি আমাদের শিব মন্দিরে জল ঢালতে। জল না, এখানে দুধ, গঙ্গা জল সমস্ত কিছু একসাথে করে নিয়েছি। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়েছে দেখতে পাচ্ছেন, সে তো এই যে এখানে ফুল, বেলপাতা সব কিছু করা আছে। তো সবাই, আমি, আমার মা আর ওইদিকে আমার বান্ধবী, 3 জন মিলেই যাচ্ছি। তো চলুন আপনাদেরকে নিয়ে যাবো। দিই। তো এই হলো যেটা আপনাদের ছাদ থেকে দেখিয়েছিলাম আমি, 2টো শিব মন্দির। এই যে 2টো শিব রয়েছে এখানের মধ্যে, এখানে আগে জল ঢালবো। আর এই পাশে আর একটা শিব মন্দির রয়েছে, যেটা অনেক পুরনো দিনের, মানে পুরনো কত দিনের রে, মোটামুটি প্রায় 500 বছর। বাবা রে, প্রায় 500 বছরের পুরনো এই শিব মন্দির, অনেকটা পুরনো। কি সুন্দরভাবে দেখুন, একদম বাড়ির একদম একেবারে সামনে। একটা বেলপাতা চাপা আর ফুল। হ্যাঁ, কি নাম আছে না, এই ঠাকুর কাশীনাথ বিশ্বনাথ। তো একটা হচ্ছে কাশীনাথ ঠাকুর আর একটা হচ্ছে বিশ্বনাথ ঠাকুর। এই একটা আছে, এই একটা। এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এই কাজগুলো কিন্তু বহু পুরনো কাজ। কারণ এই যে হাতির স্ট্রাকচারটা আপনাদেরকে দেখায়, এরকম হাতির স্ট্রাকচার কিন্তু অনেক বহু পুরনো না হলে কিন্তু এটা করা যায় না। জানি না আমি কতটা ঠিক ভুল বলছি। আর ওইদিকে মনসার বেদি রয়েছে। এই যে এটা কিন্তু মানে বালিতে চাপা পড়ে গিয়েছে, তো এটা বাঁধানো হবে। আশা করছি বাঁধাতে পারবো, যে ঠাকুর যদি দিন দেয়। তো শাশুড়ি মা এখানে করছে, ফুল দিচ্ছে মা মনসাকে। সো কেমন লাগছে? অনেক সুন্দর। আমার ঠাকুরের মন্দির এমনিই খুব ভালো লাগে, আর এখানে এসে তো অনেক মানে মনটা শান্তি হয়ে গেল। হয়তো বাবা এটাই চেয়েছিলেন আজকে বাবাকেই ভালো করে আমরা পুজো করি। তো সত্যি খুব ভালো লাগলো আমার এখানে। আমাদের শম্ভুনাথের মতো না? শম্ভুনাথের মতো। তুই শম্ভুনাথকেই পেয়েছিস এখানে এসে আবার, সেটাই। আর এটা হচ্ছে শিউলি ফুলের গাছ, একদম মন্দিরের পাশে।
তো এরপর আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা শিব মন্দির, যেটা অনেক বড় করে তৈরি করা। এখানে শিব মন্দিরের পাশেই মা ওলাই চণ্ডী ঠাকুরের মন্দির রয়েছে, যেই মা ওলাই চণ্ডীকে মানসিক করে আমাদের জিজু আর কি, মানে মৃত্যুঞ্জয় দা, এই যে অনন্যাকে পেয়েছে। মানে আমাদের মাইতোমার এই ওলাই চণ্ডীকে মানসিক করে, সত্যি ওর অশেষ মানে ঠাকুরের ভক্তি আর মানে কি বলবো, বুঝতেও পারছি না কি বলবো, বলার কোনো ভাষা নেই আর কি। মানে খুব ঠাকুরকে মেনেছে, অনেক মন দিয়ে ডেকেছে, মানসিক করেছে, যার জন্য ওকে পাওয়া। ঠিক আছে, তো সেই মন্দিরেই এখন আমরা যাচ্ছি। ওখানে যে পরে আমিও একটুখানি মন ভরে পুজো দিয়ে আসবো। এখানে আরেকটা মনসা মন্দির রয়েছে, এই যে মনসা ঠাকুরের মন্দির। এখানেও খুব বড় করে পুজো হয়, খুব সুন্দরভাবে এখানে বেদি করা রয়েছে, বাঁধানো রয়েছে একদম এই শিব মন্দিরের সামনেই, খুবই সুন্দর। কল্যাণ ক্ষেত্রে ওম ওম হরনগরেশ্বরায় মহাশিবায় নমঃ পশুপতিনাথায় নমঃ দেশায়মানস্যে প্রবাসা ব্রহ্মচারিণ্যৈ প্রবাসমনশ্চ ওম ওম হরনগরেশ্বরায় মহাশিবায় নমঃ দেশারাপুণ্যশ্চম দেশভাগ মেত্তা সমধার কুন্তমহারুকা দারং কুল্লাদবাধা দেশমধার মুষ্টিসমভাগতः গচ্ছা সমধারয় পুণ্যশ্চম প্রভায় পুণ্যশ্চম কেশভাগ মেত্তা গোত্রনা সন্ধি প্রভাকা সন্ধিলা গোত্রস্য গোত্র নাম এবং সারা দীপ গায়ন। আমাকে ছড়াবি কোথায়? ওই দিকে বাংলা ছড়াবি না। ওটা ওটা ফল না, মানুষকে ফল দিবি না। ঘরে মহাদেবটা যে একটু দেওয়া হবে। এখানে ঘট সারা বছর রাখা হয়? আচ্ছা। এই যে আমরা পুজো টুজো দিয়ে এসে তারপরে আমরা খাবার খেয়ে এসে থেকে তখন থেকে এখানে বসে বসে ল্যাদ খাচ্ছি দুজন মিলে। আর কাকিমা ওইদিকে আজকে দুপুরবেলা বানাচ্ছে হচ্ছে খিচুড়ি, তার সাথে অনেক কিছু আছে। হ্যাঁ, তো যাবো এবার খাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে কাকিমা ডাকছে, আমরা বসে বসে সেই ল্যাদ খাচ্ছি, গল্প করছি, তখন থেকে ওই করে যাচ্ছি। তো যাই হোক, এবারে যাই। হ্যাঁ, খাবার বেড়ে দিয়েছে, এবারে যাচ্ছি। তো চলুন আপনাদেরকেও দেখাবো কী কী রয়েছে। এখানে হয়েছে খিচুড়ি, তারপরে এটা একটা আলু পেঁয়াজ নয়, সরি, এটা আজকে নিরামিষ, আলু দিয়ে একটা বেসন বড়ার করেছে। আর এখানে পটল ভাজা, আলু ভাজা আর সব রকম মিক্সড করে খিচুড়ি। তো চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।